নামের এক প্ল্যাটফর্মের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ প্রায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ ঘটনা ঘটে। আটকদের মধ্যে কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অনুষ্ঠানে উপস্থিত একাধিক মুক্তিযোদ্ধা বাংলাদেশ প্রতিদিনকে জানান, তাদের বলা হয়েছিল এটি মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান। এদিন সকালে মঞ্চ ৭১-এর উদ্যোগে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের, তবে তিনি আসেননি। প্ল্যাটফর্মটির সমন্বয় করেছেন বীর প্রতীক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ১৫ থেকে ২০ জন লোক ভেতরে ঢুকে স্লোগান দিতে শুরু করেন। তারা ২৪-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আওয়ামী লীগের গালে গালে জুতা মারো তালে তালে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ সহ বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং উপস্থিতদের আটক করেন। আতঙ্কিত অনেকে কক্ষের পেছনের দরজা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লতিফ সিদ্দিকী সহ ১৩ জনকে আটক করে ভ্যানে তুলে নিয়ে যান। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল আসাদ গণমাধ্যমকে জানান, মোট ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। অনুষ্ঠানে উপস্থিত একাধিক মুক্তিযোদ্ধা আক্ষেপ প্রকাশ করে বলেন, আমরা প্রোগ্রামে অংশ নিতে এসেছি, আমরা তো কোনো মামলার আসামি নই, বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, আজ স্বাধীন বাংলাদেশে মবের শিকার হলাম, আমাদের গলা চেপে ধরা হয়েছে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে। অন্যদিকে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিদের দাবি, মঞ্চ ৭১ নাম ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন। এখানে মূলত মেইন ছিল লতিফ সিদ্দিকী। তার লতিফ সিদ্দিকী যে জায়গা ছিল এটা বলার অপেক্ষা রাখেন, আর বাকি কারা ছিল এটা আপনারা বুঝেন। এখানে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে যুবলীগ, ছাত্রলীগের পদধারী যারা ছিল তারা মুক্তিযুদ্ধ ৭১ নাম এখানে একসাথে হয়েছে, এটা হলো মূল সারমর্ম। আর এখানে আমরা এখন চাচ্ছি যে আমরা এখানে ফ্যাসিস্ট দ্বারা ফ্যাসিবাদকে কোথাও আমরা একত্রিত দেব না। এটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পুরো জাতীয় ঐক্যবদ্ধ। বিএনপি, জামাত, এনসিপি দল মত ভিন্ন থাকতে পারে, কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এরা আজকে ৭১-এর পর থেকে তারা এ দেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে মহান মুক্তিযুদ্ধের যে মহান চরিত্র সেটাকে এরা কলঙ্কিত করেছে। আমরা চাই এই সব মুক্তিযোদ্ধার নামধারী, তথাকথিত নামধারী, এরা মুক্তিযোদ্ধা না, এরা ভুয়া মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার ব্যবহার করে, মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে এই আওয়ামী ফ্যাসিস্টরা আবার বিভিন্ন নামে এখানে এসে এই দেশকে আবার অস্থিতিশীল করতে যাচ্ছে। তারা আবার ক্ষমতায় যে গণহত্যা চালানোর সেই ষড়যন্ত্র শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ পুরো এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বর্তমানে আটকদের শাহবাগ থানায় এবং লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।